বল। আচ্ছা, নমস্কার, আমি অঙ্কুর মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে, আগামী 23 তারিখ জেলা ডিপিএসসি অভিযান করা। হ্যাঁ হচ্ছে, অফ করো ওটা, এখানে একটা সময় অফ কর। তো একটু মোবাইল ধর, কোনো বেশ মোবাইল ধর, ব্যাক ক্যামেরা করে দিলাম, চলে আসো ঠিক আছে। আচ্ছা, নমস্কার। আগে আপনাদের কাছে আমরা ঘোষণা করেছিলাম যে আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদ জেলাতে একটা বৃহৎ কর্মসূচি নিতে চাইছিলাম। তো যে কারণে আজ আবারও বহরমপুরে আসা। তো মানে ধন্য আমরা যে বহরমপুর শহরে আমরা একটা মিছিল করতে চাইছি, যেখানে আমরা একটা বৃহৎ জমায়েত করতে চাই, যেখানে আমরা মুর্শিদাবাদ জেলার যারা চাকরি প্রার্থী, আমাদের যেমন পূর্বেই যে পরিকল্পনা হয়েছিল যে আমরা প্রতি মাসে কিছু না কিছু কর্মসূচি নেব। যেমন গত মাসে আমরা মিট আপ করেছিলাম, সেই মিট আপ থেকে আমাদের ঘোষিত পরিকল্পনা হয়েছিল। তো সেখান থেকেই আজকে আমাদের এই মাসের 23 তারিখ যে ডিপিএসসি অভিযানের কথা আমাদের মানে বিগত দিনে আমরা লাইভের মাধ্যমে জানিয়েছিলাম আপনাদের কাছে। তো সেখানেই পুলিশ পারমিশন নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছিল, যেটা আজকে পেয়েছি। সদার্থক কথাবার্তা হয়েছে। ইতিমধ্যে আমরা প্রেস ক্লাবের সাথেও কথা বলেছি। প্রেস ক্লাবে কর্নারে আছে, আপনারা জানেন। সেখানে কথা বলার পরেতেই এখানে এলাম এবং এই লাইভ আমরা চেয়েছিলাম সেই জায়গা থেকে লাইভটা করতে, যেখানে আমাদের জমায়েত স্থল। কিন্তু আনফর্চুনেটলি আজকে একটি পলিটিক্যাল পার্টির একটা সমাবেশ হচ্ছে, ডিওয়াইএফআই এর একটা সমাবেশ হচ্ছে। তো যে কারণে আপনারা হয়তো দেখতে পাবেন যেখানে ভিড় চড়ো, ওখানে কিন্তু টেক্সটাইল কলেজ সমস্যা মানে ফসল না, মাইক বাজছে প্রচুর। তো সেটার জন্যই আমরা টেক্সটাইল কলেজ মোড়ে আমাদের জমায়েতস্থল, এবং সেখান থেকে আমরা প্রথমে যাব মিছিল করে আপনার কাছেশ্বরী স্কুলের মোড়, বা যেটাকে আমরা গির্জার মোড় যেটাকে বলি। তো গির্জার মোড় থেকে আমরা যাব বহরমপুর বাস স্ট্যান্ড। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আবার আমরা ইউ টার্ন নেব, নেওয়ার পরেতে আসবো সমবায়িকা মোড়। সমবায়িকা মোড় থেকে যাব লালদিঘির পার্ক। লালদিঘির পার্ক থেকে একদম মোহনমল থেকে আবার সেন্ট্রাল জেলের পাশ দিয়ে আবার আমরা আসবো কোথায় না, এই টেক্সটাইল মোড়ে। এবার এই যে পরিকল্পনাটার কারণ কি সেটাও বলি। আমাদের প্রথমে পরিকল্পনা ছিল ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে মিছিল করে গিয়ে পঞ্চাননতলা যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি আমরা বিভিন্ন জায়গায় কথা বলে যেটা বুঝতে পারি যে এটার পারমিশন কোনো মতেই আমাদের ক্ষমতার বাইরে, যেটা পরিষ্কার কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমরাও চাইছি না এমন কিছু সিচুয়েশন তৈরি হোক যাতে মানে কোনো কেওয়াস সৃষ্টি হোক। আমরা চাইছি একটা শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ সমাবেশ, যেখানে আমরা দেখাবো আমাদের ভিড় কতটা, আমাদের একতা কতটা, আমরা আমাদের বার্তাটা তুলে ধরতে চাই। আর সত্যি কথা বলতে বর্তমান যে পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে একটা আশার আলো আমরা সবাই বুক পেতে পেয়েছিলাম যে ওবিসি ম্যাটারটা মিটে গেছে, লিস্ট পাবলিশ হয়ে গেল, চলো এবার নিউ রিক্রুটমেন্ট শুরু হবে, একটা ক্ষুদ্র আশার আলো যেটা পেয়েছিলাম। কিন্তু দেখুন আমাদের ভাগ্যটাও কীরকম, যে মানে রক্ত মাংসে গড়া তো মানুষ আমরা, আমাদেরও তো মন, অভিমান, অভিব্যক্তি বিষয়গুলো তো রয়েছে। তো আবার দেখুন স্টে পড়ে গেল। এবার হ্যাঁ, অবশ্যই আমাদের এই দাবিটা তৈরি করতেই হবে যে প্রাথমিকেই একমাত্র জায়গা যেখানে ভোটের আগে নিয়োগ সম্ভব, নচেত অন্য কোনো জায়গায় কিন্তু কোনো রকম নিয়োগ নয়। বা আপনারাও নিজেরা জানেন ভোটের সাথে আমাদের এই রাজ্যে কিন্তু নিয়োগের সম্পর্ক। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন 1 লক্ষ শূন্যপদে নিয়োগ দেবো, 1 লক্ষ শূন্যপদে নিয়োগ দেবো, 1 লক্ষ শূন্যপদে। আপনারা জানেন ইতিমধ্যে 44,000 ঘোষণা হয়েছে, তার মধ্যে 26,000 আগেকার, নতুন 18,000 মতো ঘোষণা হয়েছে। তো তাহলে বাকি থাকছে কি, আপার প্রাইমারি আর প্রাইমারি। তো আমরা চাই প্রাইমারির নোটিফিকেশানটা বেরোক উইথ একটা হিউজ ভ্যাকেন্সি সহ, যেটা আমাদের দাবি 50,000 শূন্যপদ সহ, ন্যূনতম 50,000 শূন্যপদ সহ। সেই দাবিটাই আমাদেরকে তুলে ধরতে হবে বারংবার, কারণ যেদিনই নোটিশ আসুক আমাদের শূন্যপদ লাগবে। কারণ আপনারা সকলেই জানেন যে একাডেমিক সমস্যায় আমরা সকলে হয়তো জর্জরিত, অনেকে ভয়ের মধ্যে আছি, অনেকে হয়তো খুব অহংকারের মধ্যে আছি, কিন্তু এটা জানা উচিত তাদের, হয়তো তার হাই একাডেমিক, ইন্টারভিউতে 2 বা 3 পেলেন, চাকরি হবে না। এটাই বলার যে আগামী 23 তারিখ আমরা সকলে এখানে উপস্থিত হব, জমায়েত হব। আমরা ডেপুটেশন দেবো চেয়ারম্যান স্যারের কাছে, যেটা গ্রুপের ডেট আপনারা জেনেছিলেন আগে থেকে। কিন্তু আমরা মিছিলের ব্যাপারটা নিয়ে সদার্থকভাবে কিছু বলতে পারছিলাম না। আমি নিজেও ছিলাম না, কয়েকদিন কলকাতায় ছিলাম। তো কালকে এসেছি, বাড়ি ঢুকেছি, আজকে সকাল 7:30টায় বাড়ি ঢুকেছি, রাত্রে ট্রেনে আবার এসে যা বটে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। বলো মোটামুটি তো অঙ্কুর বলেই দিল। ওটাই যে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা এই একটা আমাদের মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা এবং ঐতিহাসিক মাঠে অলরেডি আমরা রয়েছি। সেখান থেকে একটা ঐতিহাসিক একটা আমরা মিছিল আগামী 23 তারিখ আমরা করতে চলেছি। এবং মুর্শিদাবাদের প্রত্যেক 22 স্টেট পাস ছেলে মেয়েদের কাছে আমাদের একটা অনুরোধ, তারা প্রত্যেকেই যেন 23 তারিখ বেলা 10:30টার সময়
টেক্সটাইল মোড়ে, টেক্সটাইল কলেজ মোড়ে তারা যেন উপস্থিত হয়ে যাবে। এবং আমরা আমাদের যেগুলো প্রেস ক্লাব তাদেরকে জানিয়ে রেখেছি। অন্ধকার হচ্ছে, হ্যাঁ এদিক থেকে লাগতেছে। তার পাশাপাশি আমরা যেটা আমাদের পারমিশন নেওয়া, পুলিশ পারমিশন, আমরা সেটাও নিয়েছি। আমাদেরকে তারা পারমিশন দিয়েছে অলরেডি। আমাদের মাইক এবং টোটো আমরা অলরেডি সবই পারমিশন পেয়ে গেছি টোটাল ওভারঅল। তো আমরা চাই যে আমাদের মুর্শিদাবাদ জেলা সবথেকে বড় জেলা, আমরা জানি আমাদের স্কুল সংখ্যা যেখানে প্রায় 38,000 আছে, এই 3286 না, 3286 যেখানে স্কুল আছে, 32 সেই জায়গাতে আমরা জানি যে সব থেকে বড় যদি ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্টের কোনো যদি পোস্ট থাকে তো আমরা আশাবাদী যে আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে হয়তো বেশি থাকবে, এটা আমরা আশা রাখতেই পারি। সেই জায়গাতে আমাদের মুর্শিদাবাদ জেলায় অলরেডি আমাদের 3 থেকে 4 হাজার ছেলে মেয়ে কিন্তু টেট পাস আছে, এটা আমরা জানি। 5000 প্লাস, 5000 প্লাস না, 5000 হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো যে অন্ততপক্ষে 1000 জন ছেলে মেয়ে জমায়েত আমরা আগামী 23 তারিখ আমরা পাবো। এবং নিজের জেলাতে শত বাধা, শত কাজ, শত ব্যস্ততার মধ্যে থেকেও একটা দিন সবাই এই সময়ের মধ্যে, নির্দিষ্ট যে সময় আমাদের 10:30টার সময়, তারা প্রত্যেকেই এই টেক্সটাইল কলেজ মোড়ে, মানে আমাদের ঐতিহাসিক মাঠ যেটা আমরা স্কোয়ার ফিল্ড বলি, সেই স্কোয়ার ফিল্ডের কোণাতে, মানে পূর্ব এবং উত্তরের যে কোণা টেক্সটাইল মোড় কলেজ, সেই জায়গাতে তারা উপস্থিত থাকবেন। আমরা ঠিক সময়ের মধ্যে সবাই সেখানে উপস্থিত হয়ে যাব। সেখান থেকে আমাদের মিছিল, মানে গতবার যারা মিটে এসেছিলেন, আমাদের মিট আপ যেটা হয়েছিল প্রায় 2-3 ঘন্টা ধরে আমাদের যে আলোচনা হয়েছিল কি করণীয় নয়, যে বিষয়ে আমাদের প্রতিটা ইস্যু নিয়ে যে কথাগুলো হয়েছিল, ওবিসি নিয়ে কি হতে পারে, মানে কি হতে পারে না, 82 থেকে 89 কি ঘটনা, মানে এভরিথিং। তো আপনারা জানেন যে কোন জায়গাটায় আপনারা উপস্থিত হয়েছিলেন। তো এবার মাঠে নয়, ওই কোনাটা, চায়ের দোকানটা আছে, ওই কোনাটাতে আপনারা উপস্থিত হবেন। ওখান থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করবো। হ্যাঁ বলুন। এই জন্য প্রত্যেককে আমরা আহ্বান করব, প্রত্যেকেই যেন অন্ততপক্ষে, এটা কারোর জন্য আসবে না, নিজের ব্যক্তিগত চাকরির স্বার্থের জন্য, নিজের চাকরিটা নিজের অধিকার পাওয়ার জন্য আসবে। আমার জন্য আসবে না, কারোর জন্য আসবে না, অঙ্কুরের জন্য আসবে না, এখানে প্রবেশের জন্য আসবে না, কারোর জন্য আসবে না। নিজের চাকরিটা দরকার, নিজের হকের চাকরি, নিজের যোগ্যতায়, নিজের মেধাতে সে টেট উত্তীর্ণ হয়েছে, নিজের মেধাতে চাকরিটা পাবে, সেই জন্য আসবে। এখানে কাউকে কারো রেফারেন্স, কারো কোনো দয়ায় কেউ আসবে না। তো নিজের চাকরি নিজেকে বুঝে নিতে হবে। সামনে ভোট, আমরা জানি ভোট আমাদের অনেকটাই এগিয়ে এসছে, আর আমাদের হাতে সময় সেরকম নেই। সেই মর্মে প্রত্যেককে বলবো, বাড়িতে অনেকদিন ঘুমিয়ে থেকেছেন, অনেকদিন বসে থেকেছেন, আড্ডা মেরেছেন, এখানে ওখানে কাজকর্ম করেছেন। হ্যাঁ, আমরা জানি আমাদের উদ্দেশ্য, আমরা যেখানে যে কর্মসূত্রে কাজ করি না কেন, আমাদের কিন্তু সবার একটা উদ্দেশ্য যে আমরা আগামী দিনে আমরা টিচার হতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা টেট পাস করে আছি। তাহলে প্রত্যেকে যখন আশা রয়েছে, তাহলে সেই আশাটাকে সফল করতে হবে। তাহলে সফল করার জন্য আমাদের এখন সামনে ভোট, সেই জায়গাতে আমাদের কিন্তু একটা বৃহত্তর সমাবেশ দরকার। সেই সমাবেশটাই আমরা চাই যে আগামী দিন সোজা কথা, আরো মানে বড় লার্জ কথাটাকে ছোট ভাই বলছে, ভাই আপনার যদি নিজের চাকরির দরকার থাকে তাহলে মিছিলে আসতে হবে। হ্যাঁ, সোজা কথা, আসবেন না, আসতে হবে। বাংলা কথা যে আসতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে আসার পরেতে যেটা আপনার বক্তব্য, আমাদের চাকরির যে দাবিটা, সেটা একই সাথে সমস্বরে এই বহরমপুর শহরটাতে যেন মুখরিত হয়, সেই ব্যাপারটাতে আপনার ভূমিকা সদার্থ ভূমিকা থাকে, সেটা এনশিওর করুন। গ্রুপে জানান, গ্রুপে পোল দেওয়া হয়েছে, পোলের মানে আপনার মতামত দিন। ওই 500 জন ঢুকে বসে আছে, অথচ কাজের বেলা না, গ্রুপে আপডেটের বেলা একটা কোনো মেসেজ এলে সিনের বেলায় সঙ্গে সঙ্গে একটা কিছু লিখলাম, 100 জন সিন চাইছি না, প্লিজ চাইছি না, মানে ওরকম আপনারা হয়তো বাড়িতে বসে আছেন। আমরা এই চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য আমাদেরকে 2 দিন আসতে হয়েছে, নিজের গাড়ি তেল পুড়িয়ে, নিজের কাজ রেখে। 2 দিন, আর থানায় আসলাম 3 দিন, থানায় 3 দিন। হ্যাঁ, আপনারা ভাবুন যে থানার কাজের জন্য আমাদেরকে আজকে 3 দিন নিয়ে 5 দিন ওভারঅল আমরাও মানুষ, আমাদেরও বাড়িতে লোকজন আছে, আমাদেরও ব্যক্তিগত কাজ থাকে। সকাল 10টায় এসেছি, সকাল 10টা এখন কটা বাজে, না খেয়ে আছি। 5টা দিন যদি আমরা একটা ডিক্রিএসি অর্গানাইজ করার জন্য আসতে পারি, তাহলে নিশ্চয়ই আপনারা একটা দিন আসতে পারবেন। এবং আমরা নিজের পকেট থেকে টাকা খরচা করে, তেল পুড়িয়ে, নিজের টাকা খেয়ে দিয়ে, আমরা অন্য কোনো গ্রুপের মতো নয় যে আমরা কারো কাছে ফান্ডিং নিয়ে আসার জন্য। আমরা যে কালকে আগামী দিন যে 23 তারিখ আন্দোলন, সেখানে যে মাইক ভাড়া, আমাদের যে টোটো ভাড়া যেগুলো, সেগুলোর জন্য কারো কাছে ফান্ডিং চাইছি না। আপনারা এসে অন্তত এইটা ঠিক করুন। মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদের জন্য সেটা বলি যে আমাদের মুর্শিদাবাদ জেলার 446টি স্কুলে ক্লাস 5 অ্যাড হয়েছে, আর আগে ছিল মানে 2020-তে অ্যাড হয়েছিল 317টা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতগুলো মানে হিউজ নাম্বার অফ স্কুলে ক্লাস 5 অ্যাড হয়েছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। গতদিনকে যারা ডিপিএসসিতে এসেও ছিল, পারমিশন কথা বলতে বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলেছি,
তো সেখানেতে এই ব্যাপারগুলো যারা এসেছিল তারা তো শুনেছে, আমি তো লাইভের মাধ্যমে আজকে হয়তো বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে। তাহলে একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু মুর্শিদাবাদ জেলায় আগামীতে আসবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনারা এটাও জানেন যে 2029 সাল নাগাদ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে ক্লাস 5 অ্যাড হবে, যেটা অলরেডি বোর্ডের যেটা পরিকল্পনা 2019 সালের পরিকল্পনা যে মেমো নম্বর সহ ডিটেলস বলা হয়েছে বিকাশ ভবনে। যাই হোক, তাহলে এই জায়গা থেকে দাঁড়াতে গেলে আমাদের টেট পাস যেটা আছে তাদের যেন প্রত্যেকের চাকরিটা এনসিওর হয়, সেই বিষয়টা আমাদেরকে তুলে ধরতে হবে। সামনে ভোট, হাতে মাত্র 7 থেকে 9 মাস, এর মধ্যে আপনি যা পারেন করে নিন। আপনার মাথা থেকে যদি এক্সট্রা কোনো ক্রিয়েটিভিটি থাকে সেটাও বের করুন, আমরা ওয়েলকাম করব।